রাজনৈতিক সদিচ্ছা ছাড়া বাংলাদেশের নদীগুলো বাঁচানো সম্ভব নয়। নদী ভরাট করে মেরে ফেলার প্রতিযোগিতা শুরু হয়েছে, এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, একটি মহল অসৎ উদ্দেশ্য নিয়ে অনেক নদীকে খাল হিসেবে স্বীকৃতি দিয়েছে, আর নদীকে দূষণ ও দখল মুক্ত করতে না পারলে জীবন এবং জীবিকা হুমকির মুখে পড়ার আশঙ্কার কথা জানিয়েছেন বিশিষ্টজনেরা। তারা বলছেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া বাংলাদেশের নদীগুলো বাঁচানো সম্ভব নয়। বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন আয়োজিত জাতীয় নদী কনভেনশন। সারা দেশ থেকে আসা নদী নিয়ে কাজ করা বিশিষ্টজনরা আলোচনায় অংশ নেন। আমাদের প্রত্যেকেরই দাবি, প্রাণের দাবি, নদী মাতাকে বাঁচাতে হবে। নদীকে দূষণ ও দখল মুক্ত রাখতে না পারলে জীবন ও জীবিকা হুমকির মুখে পড়বে বলেও আশঙ্কার কথা জানান তারা। এই প্রায় 1 বছর 4 মাসের ভিতরে আমরা অনেক সংস্কার কমিশন আমরা লক্ষ্য করেছি, কিন্তু পরিবেশগত সংস্কারের আলোচনাটি আমরা জোরালোভাবে তুলে আনতে পারিনি। এই নদী দূষণকে, পরিবেশ দূষণকে যদি আমরা দূর করতে না পারি, তাহলে খাদ্য সংকট, খাদ্য নিরাপত্তা থেকেই যাবে। দ্বিপাক্ষিক সমঝোতায় সমাধান না হলে এই ন্যায্য হিসার জন্য আন্তর্জাতিক আদালতে যেতে হবে। নিজেদের বাঁচার স্বার্থে নদীকে বাঁচিয়ে রাখতে হবে বলে মন্তব্য করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যেভাবে স্লোগান হয়েছে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সেইভাবে স্লোগান হয়েছে। সুতরাং এদেশের মানুষ এখন সচেতন হয়েছে, এদেশের মানুষ এখন বন্ধু চিনতে শিখেছে। ভারত আমাদের বন্ধু নয়। তিস্তা মহাপরিকল্পনা আমরা বাস্তবায়ন করবই। হাসিনার বাপ ভারতও এটা কোনোভাবে বন্ধ করতে পারবে না। ইচ্ছাকৃতভাবে কি আমরা কোনো নদী বা কোনো জায়গাকে আমরা কি আড়াল করে রাখছি, যাতে করে সেটা নিয়ে কোনো প্রশ্ন না ওঠে? বের করা দরকার যে কারা এই সব জায়গাগুলিকে দখল করে আপনার এই সংখ্যাগুলি আমাদের কমিয়ে দিয়েছে। নদীগুলিকে বাঁচানোর জন্য দূষণ এবং দখল এগুলো বন্ধ করতে হবে। জাতীয় নদী কনভেনশনে নদীকে জাতীয় সম্পদ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি এবং জাতীয় বাজেটে নদী উন্নয়ন ও নদী অর্থনীতির জন্য আলাদা বরাদ্দ বাড়ানো সহ 9 দফা দাবি তুলে ধরা হয়। জাতীয় বাজেটে নদী উন্নয়ন ও নদী অর্থনীতির জন্য আলাদা বরাদ্দ রাখতে হবে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।